আমল করে, ইবাদত করে, আওয়াজ আসে, কবুল হয় নাই। তো এখন মুরিদ আর খাদেম যে আছে সে বলতেছে, ওস্তাদ আপনি তো প্রত্যেকটা দিন আমল করেন, ইবাদত করেন, ঘোষণাও আসতেছে যে কবুল হয় নাই, তারপরেও আপনি আমল করেন, ইবাদত করেন। আল্লাহ! নেককার মানুষ সে এবার কথাটা বলতেছে যে, শোনো, আল্লাহ আমার আমলটা কবুল করতেছেন না। গায়েব থেকে, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে। এখন আমার তো আমল করতে হবে। আমল কবুল হইতেছে না এই ঘোষণা শুনে কি আমি আমল বাদ দিতে পারবো? দেওয়ার সুযোগ নাই। আমি এই আমল বাদ দিয়ে আমি আর কি করব? আল্লাহ যে ঘোষণা দিতেছেন যে তোমার আমল কবুল হইতেছে না। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহকে ছেড়ে আর কোন ইলাহ আছে যার কাছে গিয়ে আমি আমল করব? আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দোয়ার ফলাফল হইতেছে আমার কবুল হইতেছে না। তো আমি কি করব? ছেড়ে দেব এ দরবার? আমি আল্লাহ তাআলার কাছে চাওয়া ছেড়ে দেব? আমি আল্লাহর হুকুম পালন করা ছেড়ে দেব? তো ছেড়ে দিয়ে যাব কোথায়? এবার নেককার মানুষটা বলতেছে, শোনো, আমার আওয়াজ আসতেছে, কবুল হইতেছে না। তো তুমি বলো যে আমি এই দরবারটা ছাড়া, এই আমল আল্লাহর ইবাদত করা ছাড়া আমি আর কি করব? এই যে মনোভাব, এই যে খেয়াল, এই যে কথাটা ধারণ করেছেন, মুরিদকে, ছাত্রকে বলতেছেন, আল্লাহ শুনেছেন কি শোনেন নাই? শুনছেন কি শোনেন নাই? শুনেছেন। আল্লাহ কিতাবের ভিতরে আসছে, একদিন দুই দিন না, বছর কি বছর না, যুগ যুগ ধরে সে এভাবে আমল করতেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আমল কবুল হচ্ছে না। কিন্তু যখনই মুরিদ আর ছাত্রকে এই কথা বলতেছে যে দেখো, আমল কবুল হোক আর না হোক, এটা আমার কাজ, আমার করতেই হবে। আল্লাহ আমার দোয়া কবুল করুন আর না করুন, এটা আমার কোনো যায় আসে না। বরং আল্লাহর এই রাস্তায়, এই এবাদতে, এই জিকিরে, এই দোয়াতে আমাকে থাকতেই হবে। কারণ আমার আর কোনো উপায় নাই। এই কথাটা যখন ছাত্র আর মুরিদকে বলেছে, এবার ৩০ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার বুজুর্গ মানুষের উপরে এবার আওয়াজ আসতেছে, বান্দা তুমি এই ৩০ বছর, ৬০ বছর পর্যন্ত যত আমল করেছো, সমস্ত আমলগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আমার তো আর উপায় নাই। আল্লাহকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোন সুযোগ আছে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কোথাও চাওয়ার আর সুযোগ আছে?